হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ব্লগ। আজকে বানাবো চিতল মাছের পেটি দিয়ে মুইটা, দারুণ স্বাদের। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখো। মাছটা রাখলাম, আমি একটা নড়া নিয়েছি, এরকম আস্তে আস্তে করে ঢুকে দেব। এইরকম ভাবে খুব সুন্দর করে এগুলোকে মেরে মেরে মাছটা ভেতর থেকে বের করে দেবো একটা চামচের সাহায্যে। প্রথমে আগে একটু এরকম ঠুকে নেব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে মাছগুলো অটোমেটিকই বেরিয়ে আসছে, মানে পারফেক্ট আমার এইরকম টুকে নেওয়া হয়েছে। এবারে একটা চামচের সাহায্যে আমি মাছটা বার করে নেব। এইরকম করে তুলে রাখবো। এইরকম করে কাঁটা থেকে মাছ ছাড়িয়ে আলাদা করে নেব। রান্নাটা তোমাদের দেখাবো। আমি একটা বাটির ওপর চিতল মাছের পেটি থেকে যে মাছটা চামচ দিয়ে বার করলাম সেটা নিয়ে নিলাম। তার মধ্যে দেবো পেঁয়াজ বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর দেবো আদা বাটা, আর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেব সামান্য একটু ধনেপাতা বাটা আমি দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর আমি তার সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো তোমাদের তো বললামই, আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে
খুব সুন্দর করে এবার আমি এগুলো একসাথে মেখে নেবো। আমি মুইটার শেপ দিয়ে নেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একটু তেল হাতের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলে না মুইটার শেপটা পারফেক্ট হবে। তারপর একটা কড়াই বসাবো, তার মধ্যে জল গরম করতে দেবো। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার চ্যানেলটা দেখছো প্লিজ একটু ফলো করে নিও। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। এই সময় আমি একটা একটা করে মুইটা এর ওপরে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা কখন বুঝবে মুইঠাটা সেদ্ধ হয়ে গেছে? যখন দেখবে মুইঠাগুলো কড়ার ওপরে সব কটা ভেসে গেছে, তাহলে ততক্ষণ কড়াই দিয়ে দিই। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি বলেছিলাম কড়াই ভেসে উঠবে, সব কটা ভেসে উঠেছে। আমি এবার ছেঁকে ছেঁকে এগুলোকে আমি এক জায়গায় তুলে রাখবো। তারপর কড়া বসাবো, তেল গরম করতে দেবো। এই মুইঠাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মুইঠাগুলো দিয়ে দেবো। বেশ লাল লাল করেই ভেজে নেবো। জানো বন্ধুরা, কয়েকটা ভাজা গরম গরম আমরা খাবো, এটা বেশ লাগে খেতে। তারপর বাকিটা রান্না করব। তাহলে এবার ভাজা হয়ে গেছে, যেগুলো রান্না করব সেগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। গোটা জিরেটা ভাজা হতেই আমি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দেবো। এই ফোড়নটা ভাজার একটা গন্ধ বেরোলেই পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ বাটাটা ভাজা হবার পরেই আমি তাতে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা বাটা। আর এটাকে খুব সুন্দর করে ভালো করে কষে নেবো। আর আমি একটু ধনেপাতা বাটাও দিয়েছি, তাহলে স্বাদটা বেশ ভালো আসবে। দিয়ে খুব সুন্দর করে সব একসাথে ভালো করে কষে নেবো। তারপর আমি মিক্সিতে টমেটো পেস্ট করে রেখেছি, সেইটাও দিয়ে দেবো। এইবার আমি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আবার কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তারপর একটা সুন্দর মশলা কষার গন্ধ বেরোবে, তেলটাও ছেড়ে দেবে। তারপর আমি পরিমাণে একটু জলও দেবো। দিয়ে আর কি, রান্নাটা হয়েই এলো। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। দিয়ে ঝোলের পরিমাপ অনুযায়ী, খুব বেশি ঝোল করব না, অল্প জল দেবো। জলটা ফুটে উঠলেই মুইঠাগুলো দিয়ে দেবো। দিয়ে ঘি, গরম মশলা আর নামাবার আগে একটু ধনেপাতা কুচি, এই তো, আর কিছুই না। এইবার মুইঠা আমি দিয়ে দিলাম।
করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।